হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আর আপনারা ইতিমধ্যে দেখে গেছেন কিভাবে আপনাদের ফেসবুক, ইউটিউব লাইভ করবেন বা আদার্স ইত্যাদি, মানে অনেক কিছুতে লাইভ করতে পারবেন একসাথে। তো সেইভাবে আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। সো আমরা কথা না বলে চলেন দেখে আসি কিভাবে আমরা লাইভ করব। আর ভিডিওটা স্কিপ না করে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর চ্যানেলটা যদি ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। সো লেটস গো মাই মোবাইল স্ক্রিন। যারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে চায় আর অ্যাপসটা আমি ভিডিওর মাঝখানে বা শেষে কীভাবে ডাউনলোড করুন আমি আপনাদের দেখিয়ে দেবো। চলেন আমরা ভিডিওটা শুরু করি। তো আমরা এই যে অ্যাপসে হয়ে গেলাম। তো চলেন অ্যাপসটা লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার শেষে অ্যাপসে চলে আসছি। তো এখন আমরা যাবো প্রথম অপশনে। দেখেন প্রথম অপশন এটা হচ্ছে আপনাদের যে কোনো কিউআর কোড স্ক্যানার করতে পারবেন। দ্বিতীয় অপশন হচ্ছে লাইভ। তৃতীয় অপশন হচ্ছে ভিডিও, মানে টিকটকের মতো আপনার ভিডিও ভিডিও করতে পারবেন বা তারপরে ফটো শর্ট করতে পারবেন, এটা দিয়ে ফটো ছবি তুলতে পারবেন। আমরা লাইভ নিয়ে কথা বলছি, আমরা লাইভে যাই। চলেন আমরা লাইভ আসলাম। তো লাইভ আসার পরে এর সাদা অংশটা ওটা চাপ দেবেন, তারপর উপরে দেখেন প্লাস আইকনে চাপ দেবেন। দেওয়ার পর নেবেন ফেসবুক। ফেসবুকটা লগ ইন করে নিচ্ছি। ফেসবুকে চাপ দিবেন, চাপ দেওয়ার ফেসবুক আইডি বললাম, আমার আগে লগ ইন করা ছিল। তারপর দেখি আমার ফেসবুক আইডি নিয়ে নিছে। এই যে দেখেন এমডি মুক্তা হোসেন, এমডি মুক্তা লেখা আছে জাস্ট ব্যাগে চাপ দিবেন বা ওকেতে দিবেন। ওকেতে দেওয়ার পরে আপনারা আবার মনে করেন আমরা তো ফেসবুক প্রবলেম হচ্ছে, এই যে প্লাস অ্যাড এর মধ্যে চাপ দিবেন। অ্যাডের মধ্যে চাপ দেওয়ার পরে অ্যাড ঢোকার পরে আপনারা নেবেন ইউটিউব। যেহেতু আমরা ইউটিউবার ইয়ে নিয়ে কাজ করছি ফেসবুক, তো ইউটিউবে চাপ দেওয়ার পরে তো আমার আগে জিমেলটা দেওয়া ছিল, যখন জিমেলটা আমার চলে আসছে তো জিমেলে চাপ দিলাম। তারপর পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো দেখেন আমি পাসওয়ার্ডটা দিতেছি। তো পাসওয়ার্ড দেওয়া শেষ। পরবর্তীতে দিচ্ছি, পরবর্তীতে সেভ পাসওয়ার্ড দিলাম। সেভ পাসওয়ার্ড দেওয়ার পরে যেমন অ্যালাউ দিতে হবে, অ্যালাউ দিলাম। তারপরে আমার দুটো অপশনে চলে আসছে। দেখেন জাস্ট আমার ইউটিউবটা নিয়ে রাখছে, ফেসবুক নিচ্ছে না। দেখেন ইউটিউব নিয়ে রাখছে, ফেসবুক নিতেছে না। তো এর জন্য আমরা কি করতে পারি, এর জন্য ওই যে উপরে দেখেন একটা অপশন অফ আছে, দেখছেন আমার দুটো একটা নিচ্ছে না। তাই অফ অপশনটা এটা ওপেন করে দিবেন। তো আমি অফ অপশনটাকে যে ওপেন করে দিলাম, তারপর দেখেন ফেসবুক ইউটিউব দুটাই নিল। তো আপনি এভাবে দুটাকে আপনারা ইয়ে করতে পারেন। প্লাস তাহলে প্লাস আইকনে ওপেন করে আপনার যে ফেসবুক, ইউটিউব, টুইটার, মানে যতগুলো অপশন আছে আপনারা সবই ইউজ করতে পারেন। আমার এগুলো সব অপশন ওপেন নাই, জাস্ট এটার জন্য আমি ক্লোজ করে দিচ্ছি। যে আপনারা চাইলে এখান থেকে টাইটেল দিয়ে নিতে পারেন। আমি টাইটেল দিয়েছি ব্লগ। আপনার চাইলে যে রিলেটেড ভিডিও করবেন সেই রিলেটেড বা যে নিয়ে আপনার লাইভ করবেন সেই নামটা নিয়ে দিয়ে নেবেন। আমি ব্লগ দিয়ে নিলাম, জাস্ট আপনাদের দেখার সাথে ডান করে দেবো। ডান করে দেওয়ার পরে আপনারা চাইলে এখানে রেজুলেশন দিতে পারেন। আমি রেজুলেশনটা দিয়ে নিচ্ছি, 720 আছে, আমি দিচ্ছি 1080p দিচ্ছি। দেওয়ার পরে ওকেতে দিলাম। দেখেন ওকেতে দিলাম, তারপর আমার লাইভটা এখন চালু হয়ে যাবে। একটু ওয়েট করেন। দেখেন লাইভ চালু হয়ে গেছে। লাইভ চালু করে গো টু লাইভ করতে চাপ দিবেন। দেখেন আমি করতে চাপ দিলাম। ও দেখেন আমার লাইভ চালু হয়ে গেছে। তো আমি এখন লাইভ দেখেন এখানে স্ক্রিন চাপ দিলে দেখেন লাইভ চলল। তখন লাইভ চালু হয়ে গেল। দেখেন আমি লাইভ চালাচ্ছি। দেখেন এখানে ফেসবুকের আইকন প্লাস ইউটিউবের আইকন, দেখেন দুইটা মেসেজ অথবা কয়জন আপনার ভিডিওটা দেখছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। জাস্ট আমার নেটওয়ার্ক প্রবলেম, যার কারণে আমার নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে। আপনারা দেখতে থাকেন। তো নিচে দেখেন অপশন করা আছে, ফিল্টার অপশন। আপনারা এখান থেকে চাইলে ফিল্টার ইউজ করতে পারেন। তো চলেন আমি আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনারা ফিল্টারটা ব্যবহার করবেন। তো ফিল্টার আমি চাপ দিলাম। দেখেন এখানে অনেক মানে লাভের ফিল্টার ইয়ে আছে, অপশন আছে। আপনার যদি কাউকে কিছু দিতে চান, যদি আপনাদের কেউ মেসেজ করে সেক্ষেত্রে আপনি এখান থেকে তাদেরকে কিছু ইয়ে পাঠাতে পারবেন। বা মাস্ক আছে, আপনার মাস্ক ব্যবহার করতে পারেন। অথবা আপনারা চাইলে এখান থেকে ফিল্টার ব্যবহার করতে পারেন। আমি যে আপনাদের ফিল্টার ব্যবহার করতে ফিল্টার ব্যবহার করলে আপনার ফেসটা একটু সুন্দর মনে হবে। সো আমি রুমের ভিতরে তো তার জন্য দেখাতে পারতেছি না। সো হ্যালো ভিউয়ার্স, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন যাবো আমরা প্লে স্টোরেতে। চলেন আমরা প্লে স্টোরে যাচ্ছি। খুঁজে পাচ্ছি না, দারুণ খুঁজতে। এই যে আমাদের প্লে স্টোর, প্লে স্টোরে ঢুকবো। ঢুকে আমরা সার্চ বক্সে যাবো। সার্চ বক্সে এখন লিখবো, টাইপ করবো আমরা, টাইপ করো পিজাম, PRISM, পিজাম লাইভ স্টুডিও এসেছে, চলে এসেছে আমাদের। তো আসার পর আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। করার পরে জিমেল বা ফেসবুক দিয়ে আপনারা আবার টুইটার, অ্যাপল ইউজাররা যে যেভাবে ইউজ করতে পারেন, মানে সবার জন্য ইউজ করতে পারবেন। তো আমি গুগল দিয়ে এটা ওপেন করে নিচ্ছি। তো আমার লোডিং চলতেছে। এই যে আমি জিমেল দিচ্ছি। জিমেল দেওয়া হয়ে গেলে দেখেন আমার অ্যাপস খুলে গেছে।
তো আপনি এভাবে লাইভ করতে পারবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন প্লিজ।